মাদারীপুরে দেয়ালে দেয়ালে শেখ হাসিনাতেই আস্থা লেখা গ্রাফিতি। একটা নিষিদ্ধ রাজনৈতিক দল যেভাবে তার কার্যক্রমগুলো চালায়, ঠিক অনেকটা পরিস্থিতি হচ্ছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো। পুরো আওয়ামী লীগই যেন নিষিদ্ধ। শেখ হাসিনা পালিয়ে যাবার পর আওয়ামী লীগ আর প্রকাশ্য কোনো রাজনৈতিক দল নয়। যদিও কাগজে কলমে এটার নিবন্ধিত রাজনৈতিক দল, এটা নিষিদ্ধ করা হয়নি, কিন্তু কোথাও তার প্রকাশ্য রাজনৈতিক উপস্থিতি, কর্মসূচি কোনো কিছুই তারা করতে পারছে না বা করতে দেওয়া হচ্ছে না। সেই কারণে দেখেন চট্টগ্রামে হঠাৎ করে ঝটিকা মিছিল, রাত ঢাকাতেও বেশ কয়েকবার তারা ওই 2-3 মিনিট একটা ফটো সেশনের মতন করে তারা ঝটিকা মিছিল করত। বিএনপিও কখনো কখনো এরকম করেছে, যখন চরম দমন পীড়ন, বিশেষ করে সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা যখন নাকি ঘোষণা করা হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে 28 অক্টোবরের পরে, নিশ্চয়ই মনে আছে, তখন চরম নিপীড়নের মুখে এরকম আওয়ামী লীগ জামাত ঝটিকা মিছিল করত। কিন্তু এত দুরবস্থা ছিল না। এখন তারা ঠিক ওই নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল যেভাবে কাজ করে, তারাও তেমনটা করছে। মাদারীপুরের দেয়ালে দেয়ালে শেখ হাসিনাতে আস্থা লেখা গ্রাফিতি, এই খবরটা পড়ে আমার সেই অনুভূতিটাই হলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই খবরে বলা হচ্ছে, মাদারীপুর সদর উপজেলার 3টি ইউনিয়নের কয়েকটি দেয়ালে শেখ হাসিনাতে আস্থা লেখা গ্রাফিতি আঁকার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। সম্প্রতি গ্রাফিতিগুলোর ছবি, ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায় সদর উপজেলার ধুরাইল, পাঁচখোলা, খোয়াজপুর সহ কয়েকটি এলাকার দেয়ালে গ্রাফিতির নিচে মাদারীপুর জেলা ছাত্রলীগ লেখা আছে। জেলার পলাতক ছাত্রলীগ নেতারা এসব গ্রাফিতির ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করছেন। তারা নিজেদের ফেসবুকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ খুব শিগগিরই ফিরছে বলেও স্ট্যাটাস দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সম্প্রতি ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর সংগঠনটির নেতাকর্মীরা গা ঢাকা দেন। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক কর্মী মুঠোফোনে জানান, বর্তমান সরকার তাদের কোনো কার্যক্রম প্রকাশ করতে দিচ্ছে না, তাই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের অবস্থান জানান দিতেই মাদারীপুর উপজেলার ধুরাইল, পাঁচখোলা, খোয়াজপুর সহ কয়েকটি এলাকার দেয়ালে এই ধরনের গ্রাফিতি করেছেন। 1 ফেব্রুয়ারি থেকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নেমে প্রচারপত্র বিলি সহ বিভিন্ন কর্মসূচির ডাক দেন। ফেব্রুয়ারি মাসে তারা মাসব্যাপী কর্মসূচি করেছে, তার মধ্যে অবরোধ আছে, হরতাল আছে এবং 1 তারিখ থেকে তারা প্রচারণা চালাবে। তারই হয়তো অংশ ওই গ্রাফিতি লিফলেট বিতরণ। ফেসবুকে ছড়িয়ে পড়া 1 মিনিট 10 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় হেলমেট পরে একজন ছাত্রলীগ কর্মীর হাতে স্প্রে দিয়ে দেয়ালে লাল ও সবুজ রঙের গ্রাফিতি করছেন। অনেক দেয়ালে ও রাস্তায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লিখত দেখা যায়। মাদারীপুর পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারী তার ফেসবুক স্ট্যাটাসে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, শেখ হাসিনাতেই আস্থা ক্যাম্পেইন, আদর্শিক লড়াই চলবে, ছাত্রলীগ লড়বে, দাবায় রাখতে পারবে না। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেসবুকে এই ধরনের প্রচারণার ব্যাপারে বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার মতো ছাত্রলীগের নেতাকর্মীরাও ভয়ে পালিয়ে গেছে। আসলে এটা ঠিক রাতারাতি তো একটা দলকে হজম করা যাবে না, যে নিষিদ্ধ করে একদম উধাও করা যাবে না। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে আসা যাবে, তার তো অনেকগুলো শর্ত ইতিমধ্যে সামনে এসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তাদেরকে ক্ষমা চাইতে হবে, আর হচ্ছে যারা অপকর্মের সঙ্গে, অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার হতে হবে। তো এই প্রক্রিয়া খুব জটিল রাজনৈতিক, ফলে এইসব রাজনৈতিক মীমাংসা কবে, কখন, কিভাবে হবে সেটা এই মুহূর্তে বলা আসলেই সম্ভব না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।